ভারত পাকিস্তান যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধের আবহে রীতিমতো উত্তাল একেবারে গোটা দেশ। কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশবাসী। তাদের একটাই দাবি ছিল, বদলা চাই। কারণ এই জঙ্গি হামলার নেপথ্যে যে পাকিস্তান যোগ, পাকিস্তানের ষড়যন্ত্র নেপথ্যে যে পাকিস্তান রয়েছে, সেটা কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে পাকিস্তান সাফাই দিয়েছে তাদের কোনো যোগ নেই। তবে জঙ্গিদের লালন পালন করা এবং জঙ্গিদের মৃত্যুর পর তাদের রীতিমতো সরকারি সরকারি সম্বর্ধনা জানানো, এমনকি সেনাবাহিনী পর্যন্ত জঙ্গিদের স্যালুট করছে, শেষকৃত্য সম্পূর্ণ করতে নিয়ে যাচ্ছে জঙ্গিদের সেনাবাহিনী কাঁধে করে রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তাই পাকিস্তান যে জঙ্গিদের লালন পালন করছে সেটা কিন্তু জলের মতো স্পষ্ট হয়ে গেছে। আর ভারত পাকিস্তান এই উত্তেজনাময় পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ভারতের উপর আক্রমণ চালানোর একটা ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত করে। কারণ প্রথমে ভারত রাতে 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। মঙ্গলবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। তারপর পাকিস্তান ভারতের 15টি শহরকে টার্গেট করে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু ভারতের সেনাবাহিনী কড়া পাহারায় পাকিস্তানের এই চক্রান্ত ভেস্তে যায়। সুদর্শন চক্রের মাধ্যমে পাকিস্তানের ড্রোনগুলিকে ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। তারপর থেকেই কিন্তু চলছে রীতিমতো আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রতি আক্রমণ। এর মধ্যেই বাংলা থেকে গ্রেপ্তার 2 জঙ্গি। বাংলা থেকে গতকালই গ্রেপ্তার হয়েছে 2 একেবারে সন্দেহভাজন জঙ্গি, যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ছিল। মূলত বীরভূম থেকে গ্রেপ্তার হয়েছে এই সমস্ত জঙ্গিরা। আর এই জঙ্গি গ্রেপ্তার হতেই কিন্তু রীতিমতো কেঁপে উঠেছে গোটা রাজ্যবাসী, চমকে উঠেছে গোটা রাজ্যবাসী। কদিন আগেই কিন্তু পাকিস্তানি জঙ্গি যোগ, পাকিস্তানি গুপ্তচর হিসাবে গ্রেপ্তার হয়েছেন পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে আজাদ মল্লিক নামে এক ব্যক্তি, যিনি বাংলাদেশি পরিচয় দিয়ে ভুয়ো পাসপোর্টের সাহায্যে 10 থেকে 12 বছর কলকাতায় বাস করছেন। তাকে গ্রেপ্তার করার পর আবারও জেলা থেকে, এবার কিন্তু বীরভূম থেকে গ্রেপ্তার হলো কুখ্যাত 2 জঙ্গি। জঙ্গিদের গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু পুলিশ, এসটিএফ তাদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে, জেরা চালাচ্ছে। আর তার মধ্যেই কিন্তু অবশেষে মুখ খুললেন জঙ্গির পরিবারের লোক, জঙ্গিদের বাবা। ছেলেকে বাঁচাতে বিস্ফোরক জঙ্গির বাবা সব কিছু বলে দিলেন পুলিশকে। জঙ্গির বাবা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ছেলেকে বাঁচাতে যা বললেন জঙ্গির বাবা, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। শুধু জঙ্গির বাবা নয়, মুখ খুললেন জঙ্গির প্রতিবেশীরাও। তাদের বাড়ির পাশের 2 ছেলেকে নিয়ে, যারা জঙ্গি হিসাবে গ্রেপ্তার হয়েছে, তাদের নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন প্রতিবেশীরা। যা তথ্য উঠে এলো গোয়েন্দাদের হাতে, তাতেই কিন্তু রীতিমতো একেবারে শোরগোল পড়ে গেল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে। বাংলায় বসে কিভাবে চক্রান্ত করছিলেন এই 2 জঙ্গি, অবশেষে জলের মতো পরিষ্কার হয়ে গেল। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ বীরভূম জেলা থেকে 2 যুবককে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। শুক্রবার ভোররাতে নলহাটি এবং মুরারই থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করার পর এসটিএফ নিজেদের হেফাজতে নিয়ে এই মামলার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে ধৃতদের পরিচয় জানা গেছে আজমল হোসেন এবং সাহেব আলী খান। ধৃত আজমল নলহাটি থানার অন্তর্গত চণ্ডীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় তিনি একজন হাতুড়ে চিকিৎসক। সাহেব আলী মুরারই থানার রুদ্রনগর গ্রামের বাসিন্দা এবং সে কলকাতার মেট্রিয়াপুজে জামা কাপড় সেলাইয়ের কাজ করত। স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় এবং ভোররাতে দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ অনুযায়ী ধৃত আজমল এবং সাহেব আলী দীর্ঘদিন ধরে বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির উগ্র মতাদর্শে বিশ্বাসী ছিল। তারা অত্যাধুনিক ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ভারত বিরোধী এবং জিহাদি বিষয়বস্তু এবং পুস্তিকা গোপনে প্রচার করে যাচ্ছিল।
এদের মূল লক্ষ্য ছিল মুসলিম যুবকদের চরমপন্থী সংগঠনে যোগদানে বা জঙ্গি সংগঠনে যোগদানে উৎসাহিত করা এবং ভারতের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধ করার লক্ষ্যে মৌলবাদী মনোভাব জাগিয়ে তোলা। পুলিশ আরও জানতে পেরেছে যে ধৃত আজমল এর আগেও জিহাদি কার্যকলাপের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করেছিল। বিভিন্ন দেশের জঙ্গি সংগঠনের সঙ্গে তারা সক্রিয় যোগাযোগ রেখেছিল বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। এছাড়াও ধৃতরা গাজাওয়ালাতুল হিন্দ নামে একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নাশকতার বড়সড় পরিকল্পনা করেছিল বলে অভিযোগ। এর মধ্যে ছিল আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ গ্রহণ, অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং বিস্ফোরক তৈরি করা। ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ক্ষতিকর কর্মকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে তারা বিভিন্ন দেশের স্থানকে বেছে নিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ধৃত আজমলের বাবা অবশেষে খুললেন মুখ। তার নাম জার্জেস মণ্ডল, যিনি একজন পেশায় শিক্ষক। পুলিশের এই দাবির সম্পূর্ণ বিপরীতে গিয়েছেন তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন। পুলিশ তদন্তে যে সমস্ত তথ্য পেয়েছে তার উল্টো পথে হেঁটে বিস্ফোরক দাবি করলেন। ছেলেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক ধৃত জঙ্গি আজমলের বাবা জার্জেস মণ্ডল। তিনি জানিয়েছেন যে তার ছেলে গ্রামে হাতুড়ে ডাক্তারের কাজ করত এবং পড়াশোনা নিয়েই থাকত। গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে মোবাইল, ল্যাপটপ এবং কিছু বাংলাদেশি বই উদ্ধার করে নিয়ে যায়। তিনি বলেন ওই বইগুলো রুদ্রনগর গ্রামের একজন ছেলে তার ছেলেকে দিত। জার্জেস মণ্ডলের দাবি তার ছেলে নলহাটির একটি কলেজ থেকে ইতিহাসে স্নাতক এবং গ্রামের কারো সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। তিনি জোর দিয়ে বলছেন যে তার ছেলে কোনোদিন বাংলাদেশে যায়নি, যদিও তিনি স্বীকার করেছেন যে রুদ্রনগর গ্রামের একটি ছেলে মাঝে মাঝে আজমলের কাছে আসতো। ঘটনার তদন্ত চলছে এবং এসটিএফ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গি মডিউলের জাল কতটা বিস্তৃত এর মাথাকে তা জানার চেষ্টা চালাচ্ছে। আর এই ভারত পাকিস্তান সংঘাতের মাঝে এবার কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য সামনে এলো। যখন ভারত পাকিস্তান সংঘাত চলছে ঠিক সেই মুহূর্তেই দুই জঙ্গি গ্রেপ্তার একেবারে বীরভূম থেকে, এবং তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে পুলিশের হাতে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। বড় সড় নাশকতার হিংসার ছক কিন্তু কষছিলেন এই দুই জঙ্গি যুবক। মুসলিম যুবকদের চরমপন্থী সংগঠনে যোগদান করা, মূলত জঙ্গি সংগঠনে যোগদান করা এবং ভারত বিরোধী দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছিল এই দুই যুবক। তার বাবা কিন্তু বিস্ফোরক দাবি করলেন। আজমলের বাবা এবার কিন্তু মুখ খুললেন আজমলের প্রতিবেশীরা যা জানালেন তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। শান্ত স্বভাব, চোখে মুখে উগ্রতার লেশ মাত্র নেই, ভদ্র মিতভাষী, নিজেদের কাজের মধ্যে ডুবিয়ে রাখত তারা। নলহাটিতে দুজনকে গ্রেপ্তার করার পর বিশ্বাস করতে পারছেন না তার প্রতিবেশীরা। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন তারা, তাহলে কি নিজেদের এই শান্ত স্বভাব, নমনীয় মনোভাবের জন্য নিজেদের লুকিয়ে রাখতে পেরেছিল তারা? এই স্বভাব কি হাতিয়ার বানিয়ে দিনের পর দিন অন্যদের মগজ ধোলাই এবং দেশ বিরোধী কাজ করে গিয়েছে এসটিএফের হাতে গ্রেপ্তার হওয়া জঙ্গি আজমল হোসেন এবং সাহেব আলী খান? ধৃত সাহেব আলী খান মুরাইয়ের চাপড়া গ্রামের বাসিন্দা। গাড়ি চালায় সে, মা, দুই বোন, এক ভাইকে নিয়ে সংসার। মাটির বাড়ি, ভাঙা ঘর, অভাবের সংসার। বাড়ি দেখে এসটিএফের অফিসাররাও দোলাচলে পড়েন। তবে সাহেবের মা সাকিনা বিবির দাবি, আমার ছেলে শান্ত, নিরীহ, কোনো দিন কারোর সঙ্গে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, কিন্তু বাড়িতে তল্লাশি চালিয়ে পেনড্রাইভ, ধর্মীয় বই পাওয়া গেছে। এই গ্রেপ্তারিতে অবাক স্থানীয়রাও। তাদের মনে প্রশ্ন, তাহলে এই নিরীহ মনোভাবের সুযোগ নিয়ে দিনের পর দিন জঙ্গি কার্যকলাপ চালিয়েছিল সে। জঙ্গি সন্দেহে ধৃত আজমল হোসেন নলহাটির বাসিন্দা, পেশায় হাতুড়ে ডাক্তার। সাধারণ মানুষের সেবা করা থেকে নানা কাজ করেন তিনি। এলাকায় তার কোনো বদনাম নেই। তিনি স্পষ্ট করেছেন, তার প্রতিবেশীরা স্পষ্ট করেছেন যে এলাকায় ভালো ছেলে নামি সে
খ্যাত। তবে এসটিএফ সূত্রে যেটা জানা যাচ্ছে, দুজনই এদেশের নিষিদ্ধ জিহাদি সংগঠন জামাত উল মুজাহিদিনের সদস্য। জামাতের যে মডিউলের সদস্য ছিল এরা, তাদের দায়িত্ব ছিল মুসলিম যুবকদের মগজ ধোলাই করা। মূলত রাষ্ট্রদ্রোহী ধর্মীয় উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিত তারা। পুরো বিষয়টাই করা হতো এনক্রিপ্টেড ভার্সনে। সূত্রের খবর, দেশের সার্বভৌমত্ব নষ্ট করতে রীতিমতো বিশেষ বিশেষ জায়গা এবং বিশিষ্ট ব্যক্তিদের উপর হামলার ছক কষেছিল তারা। সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মগজ ধোলাই করে তাদের জঙ্গি নেটওয়ার্কে নিয়োগ করত। তাদের লক্ষ্য ছিল গাজাতুল হিন্দের আদর্শ প্রতিষ্ঠা করা। তার আগেই কিন্তু সেই সমস্ত ছক পাঞ্চাল করে দিল রাজ্য পুলিশের এসটিএফ। কি হতে চলেছে আগামী দিনে, কি কি তথ্য উঠে আসে এদের জেরা করে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।